আমি আসলে দেখতে চাইছিলাম যাদের জন্য দূর প্রবাসে বৈশা দিন রাত খাইটা টাকা উপার্জন করি দেশে টাকা পাঠাই, আমার মৃত্যুর পর তারা আমার জন্য আসলে কি করে। তো বিশ্বাস করো, আমার লাশটা যে তোমার কাছে বোঝ হয়ে যাইব, এটা আমি স্বপ্ন কোনোদিন কল্পনা করি নাই। গত 2-3 দিন এই বাড়িতে কি কি করছে আমি কিন্তু সবই জানি, কারণ এই গ্রামে তো আমারও 2-1টা ভালোবাসার মানুষ আছে। জানো জবা, আমরা প্রবাসীরা না অনেক বোকা। এই যে তোমরা যখন দেশের মধ্যে প্রতিযোগিতা করো ভালো থাকার, ভালো খাওয়ার, ভালো পড়ার, শরীরের যত্ন নেওয়ার, তখন আমরা প্রবাসীরাও ওই বিদেশ বইয়া প্রতিযোগিতা করি। এই মাসে কেমন আর একটু বেশি টাকা বাড়িতে পাঠান যাইব, ওই যে ভাইয়ের আবদার মিটান যাইব, বোনটার একটা ভালো করে বিয়া দেওয়ান যাইব, প্রিয়তমা স্ত্রীর স্বাদ আহ্লাদ পূরণ করা যাইব। মোট কথা পুরো পরিবারটার কেমনে সুখে রাখা যাইব, প্রত্যেকটা প্রবাসী বিদেশ বসে প্রতিযোগিতা করে। কিন্তু এই বোকা লোকগুলি বোঝে না যে দেশে রাইখা যাওয়া তার নিকট আত্মীয়দের মধ্যে অনেকেই তাগরে ভালোবাসে শুধুমাত্র অর্থ আর স্বার্থের কারণে। অথচ এই মানুষটারে দেখো, মা আরে মারে, কোনদিন জোরে একটা কথা কইতে আমি শুনি নাই। কিন্তু যখন তোমরা সবাই অস্বীকার করছো আমার লাশ আনবা না, তখন সিংহের মতো চিৎকার করে উঠছে আমি আমার পোলারে আনবই, প্রয়োজন আমার ভিটা বাড়ি সব বেচে হইলো আনবো। এবং সে কিন্তু তাই করছে। এই জন্যই মনে হয় কবি বলছিল, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো মধুর নামটি ত্রিভুবনে নাই। যাই হোক, এত কিছু তো ওই টাকার জন্যই। এই যে টাকা আছে, কফিনে টাকা আছে, তোমরা সবাই এই টাকা নিজের মতো ভাগযোগ করে নিয়ে যাও। ওই জবা, তুমি একটা গলার হার চাইছিল না, আমি ওইটাও নিয়ে আইছি। এটা মাসুদের দোকানের চেয়ে ভালো। এই সম্পত্তি তোমরা সব নিয়ে যাও, নিয়ে সুখে থাকো, কিন্তু আমি তোমাকে মারে দিব না, কারণ এই সম্পদের মূল্যায়ন তোমরা করতে পারবো না। মা যখন আমার পেটে ধরছে, সেই থেকে আমার মৃত্যুর খবর পাওয়া পর্যন্ত তার কিন্তু আমার প্রতি আদর, ভালোবাসা, মমতা বিন্দু পরিমাণ কমে নাই। কারণ কি জানো? কারণ এই ভালোবাসা, এই মমতার মধ্যে স্বার্থ আর অর্থের যে কোনো ব্যাপার ছিল না। তোর আমার দুনিয়া সব সম্পদ নিয়ে যা ভাই, যা আছে সব নিয়ে যা, কোনো দিন আমি তোর কাছে যাবো না, কিছু চাবো না, কিন্তু মারে দিব না। মা গো, ও মা, তুমি আমার লগে থাকতে পারবো না? মা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার বাবা ফিরাইছে। আমার বাবার আর কোনো জায়গায় যাইতে দিব না, কোনো জায়গায় না। ভাইজান, ভাইজানের বলে মাফ করে দেবো ভাই। রফিক, ওট ওট রফিক, পাগলামি করিস না, পাগলামি করিস না রে ভাই। ভাই, তোমার মতো কখনো ভাইবা দেখি নাই। আসলে জানো, প্রত্যেকটা প্রবাসী না এক একটা যোদ্ধা। তোমার যে সম্মান দেওয়ার কথা ছিল, লোভে পয়লা অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমার সেই সম্মানটা দিতে পারি নাই ভাই। ভাই আমার মাফ করে দাও ভাই। ভাইজান ঠিকই কইছো, প্রত্যেকটা প্রবাসী একজন বীর, যারা শুধু পরিবার গঠনে না, দেশ গঠনেও অংশ রাখে। আর এই মানুষগুলারে আমরা না বুঝা কষ্ট দিই। ভাইজান, আর কখনো এরকম হইব না, আমার মাফ করে দাও। তুমি আমারেও মাফ করে দাও। আমি আজকে থেকে সবাই জানাবো আমি একজন গর্বিত প্রবাসীর স্ত্রী। তারা সবসময়
নিজেদের সুখ খুঁজে নেয় পরিবারের সদস্যদের মাঝে। বাবারে, আমি না যাই না অনেক বড় ভুল করে ফেলাইছি তোমার সাথে। আজকে তুমি আমার ভুলটা ভাঙ্গা দিছো রে বাবা। ছেলে হইয়া কি বাবারে মাফ করন যায় না? কি যে কোন আব্বা, আপনি যদি আমার কাছে মাফ চান তাহলে আমি দুনিয়ায় থাকি। আপনি খালি আমার জন্য দোয়া করবেন। তো